ডিএফ অনলাইন বাংলা মিডিয়ামের ক্লাস 10-এর আজকের টপিক দ্বিঘাতকরণী। প্রথমেই এই দ্বিঘাতকরণী কী সেটা আমরা একটু জেনে নেব। যে আমরা যদি কোনো সংখ্যার বর্গমূল নির্ণয় করতে যাই, যদি সংখ্যাটা পূর্ণবর্গ হয় √4 পাচ্ছে 2, কিন্তু যদি পূর্ণবর্গ না হয় সেক্ষেত্রে তার যদি বর্গমূল লেখা হয় √5, এটাকে বলা হচ্ছে কি না দ্বিঘাতকরণী। কারণ এই যে রাশিটা এটা এসেছিল একটা দ্বিঘাত সমীকরণ থেকে না, যদি মনে করো x² - 5 = 0 হতো, তাহলে সেখান থেকে x এর মান বেরোতো ±√5। এই যে রাশিটাকে বলা হচ্ছে কি দ্বিঘাতকরণী। যদি সংজ্ঞা বলে তাহলে কি বলবো না, যদি a এমন একটি ধনাত্মক মূলদ সংখ্যা হয় যা কোনো মূলদ সংখ্যার বর্গ নয়, তাহলে সেক্ষেত্রে আমরা বলবো যে ±√a যেটা সেটা একটা দ্বিঘাতকরণীকে প্রকাশ করে। এবার করণী দু রকম, এক হচ্ছে মিশ্র আর একটা হচ্ছে শুদ্ধ। শুদ্ধ কেমন না, যদি আমাদের শুধুমাত্র করণীয় অংশটুকু থাকে কোনো সংখ্যায় তাহলে সেটাকে আমরা বলবো শুদ্ধ করণী। যেমন ধরো √5, আবার হয়তো 2√7। এটা মানে কি বোঝায় না, 2 যদি রুটের ভেতরে ঢোকে অর্থাৎ 2² হিসাবে ভেতরে ঢুকবে অর্থাৎ 4, 7 4 28, এটা সমান হচ্ছে 28। এই জাতীয় যে রাশিগুলো এদেরকে বলা হচ্ছে কি না, এরা হচ্ছে শুদ্ধকরণী। তাহলে অশুদ্ধ অথবা মিশ্র দ্বিঘাতকরণী কারা, মনে করো এরকম আছে 2 + √3, এখানে এটা হচ্ছে করণীয় অংশ শুদ্ধকরণী, আর এটা হচ্ছে আমাদের একটা মূলদ সংখ্যা। তো তাই এই টোটালটাকে আমরা বলবো এটা একটা করণী, কিন্তু এটাকে বলবো মিশ্র করণী। করণী সর্বদা অমূলদ সংখ্যা। এবারে আসি সদৃশকরণী। সদৃশকরণী কি না, যদি দেখা যায় যে 2 বা তার বেশি শুদ্ধ দ্বিঘাতকরণী তারা যদি একই করণীর মূলদ গুণিতক হয়, ধরো √5 আর √125, এই 125কে আমরা লিখতে পারি কত না 25, 5 × 125 অর্থাৎ 5√5। তাহলে বলছে কি 2 বা তার বেশি শুদ্ধ দ্বিঘাতকরণী তারা যদি একই করণীর মূলদ গুণিতক হয়, এটা হচ্ছে কি √5 করণী, তার মূলদ গুণিতক এখানে 5 আর এখানে রয়েছে 1, তাহলে এরাও অবশ্যই সদৃশকরণী হবে। অসদৃশকরণী কারা না, যে সমস্ত শুদ্ধ দ্বিঘাতকরণীর যে করণীয় অংশটা তারা একই রকম নয়। এরকম রয়েছে √8 সমান কত না 2√2, আবার হয়তো রয়েছে √12, সেটা সমান কত হচ্ছে না 2√3। তো এক্ষেত্রে আমাদের যে করণীয় অংশটুকু এর রয়েছে √2, এর রয়েছে √3, তারা আলাদা। তাই আমরা এই দুটি করণীকে অর্থাৎ √8 এবং √12কে বলবো এরা অসদৃশকরণী। এই সদৃশকরণীগুলির মধ্যে যোগ বা বিয়োগ হয়। এরপরে করণী নিরসক উৎপাদক। করণী নিরসক উৎপাদক কি, মনে করে একটা করণী এমন দেওয়া আছে যে 2 + √3, বলছে এই করণীর সঙ্গে এমন যে সংখ্যাটি গুণ করলে, ন্যূনতম যে সংখ্যাটি গুণ করলে এর করণীয় অংশ আর থাকে না, সংখ্যাটা একটা মূলদ সংখ্যায় পরিণত হয়, তাকেই বলা হচ্ছে কি না এই করণীটার করণী নিরসক উৎপাদক। তো এটার সঙ্গে দেখো যদি আমরা একটা সিম্পল জিনিস যোগ করি আর গুণ করি, 2 - √3 যদি গুণ করে দিই তাহলে এটা হবে দেখো 2² - √3² সমান 4 - 3 = 1। আবার একইভাবে এই করণী নিরসন করার জন্য 2 - √3 বদলে √3 - 2 গুণ করা যেতে পারে। সেক্ষেত্রে কি হবে না √3² - 2² সমান হচ্ছে 3 - 4 = -1। করণী নিরসক উৎপাদকের পরে আসছে অনুবন্ধীকরণী। অনুবন্ধীকরণী কি না, এই দুটো করণী নিরসক উৎপাদকের মধ্যে যেটার ক্ষেত্রে করণীয় অংশের যে চিহ্নটা সেটা মূল সংখ্যার থেকে পৃথক হয়েছে,
সেই যে সংখ্যাটিকে বলা হচ্ছে কি না এই প্রথম সংখ্যাটির অনুবন্ধী করণী। দেখো এক্ষেত্রে তাহলে 2+√3 করণী নিরসক উৎপাদক বেরোলো 2 - √3 একটা আর √3 - 2 একটা। কিন্তু 2+√3 অনুবন্ধী করণী কি হবে 2 - √3। এটাকে আমরা বলবো প্রদত্ত সংখ্যাটির অনুবন্ধী করণী। এবং এক্ষেত্রে একটা জিনিস লক্ষ্য করে দেখো যে অনুবন্ধী করণীকে আমরা যদি মূল সংখ্যার সঙ্গে যোগ করি এবং গুণ করি তাহলে 2+√3 + 2 - √3, √3 ক্যান্সেল হয়ে গেলে উত্তর হবে কত 4। আবার 2+√3 2 - √3, a + b × a - b সূত্র, তাহলে 2² অর্থাৎ 4 - 3 = 1। এরপর তোমাদের করণের এই কনসেপ্টের উপর ভিত্তি করে বিভিন্ন ধরনের প্রবলেম রয়েছে, বিশেষ করে সরল করি অর্থাৎ সিম্পলিফিকেশানে অনেক প্রবলেম রয়েছে। প্রত্যেকটা হাতে কলমে করবে এবং করণীয় নিরসক উৎপাদক লেখার সময় খেয়াল রাখবে যে সংখ্যাটি অমূলত সংখ্যা বা যেটা হচ্ছে আমাদের শুদ্ধ করণী সেটার সামনে চিহ্ন পরিবর্তন করবে, তাতে করে সেটা করণীয় নিরসক উৎপাদকের সঙ্গে সঙ্গে অনুবন্ধী করণীয় হয়ে যাবে।